ক্লিক করে দিবেন। আমাদের কয়টা ডাটা মিসিং আছে? এই তিনটা ডাটা আমাদেরকে কি করতে হবে? ধরতে হবে। আচ্ছা, এর জন্য আমাদেরকে একটা প্লাগইন নিতে হয়। কি নিতে হয়? প্লাগইন নিতে হয় ওয়েবসাইটে। কোথায়? ওয়েবসাইট প্লাগইন নিতে হয়। প্লাগইনের নাম মেবি GTM WP4। আমাদের এর জন্য আমাদের কি করতে হবে? একটা প্লাগইন নিতে হবে। এর জন্য আমরা ওয়েবসাইটে যাব। প্লাগইন নিতে হবে। প্লাগইনের নাম হচ্ছে GTM WP4 আই থিংক। হ্যাঁ, আমরা যাচ্ছি। সো এখান থেকে চলে যাব কোথায়? প্লাগইনে যাব। আমাদের প্রথমে একটা কি নিতে হবে? প্লাগইন। আমি যেভাবে বলবো সেভাবে লিখবেন, দেখবেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। প্লাগইন নিতে হবে। সো আমরা একটা প্লাগইন নেব। প্লাগইনের নাম কি? এই প্লাগইনের নাম কি? আমরা প্লাগইনে যাব। কোথায় প্লাগইন? GTM WP4 আই থিংক এটা হবে। সো আমরা প্লাগইনে আসার পরে অ্যাড প্লাগইন। তারপরে আমরা কি করব? নাম দিয়ে সার্চ দিব। কি? GTM WP4। তারপরে GTM4WP GTM4WP না? আচ্ছা, GTM দিয়ে সার্চ দেন। GTM দিয়ে সার্চ দিলে চলে আসছে GTM এটা। দেখতে পাচ্ছেন সবাই? GTM ওর কি? তারপর এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। তো আমরা করে ফেলি, ইনস্টল করলাম। অ্যাক্টিভ করেন। ওকে, অ্যাক্টিভ করছেন না? এবার ওটা খুঁজে বের করেন। ওই সেটা অ্যাক্টিভ করার পরে তো এখানে আসার কথা না? এই যে আসে না? GTM4WP। সো আমরা এখান থেকে চলে যাব সেটিং এ। কোথায় যাব? সেটিং এ যাব। তারপর নিচে আসবো। আচ্ছা, নিচে আসার পরে দেখেন জেনারেল অপশন আছে। এখানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা দিতে হবে। এখানে আমাদের কি দিতে হবে? গুগল ট্যাগ ম্যানেজারের আইডি দিতে হবে। ওকে, সো আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজার থেকে আইডিটা নিয়ে আসি। গুগল ট্যাগ ম্যানেজারে আসছি আমরা। এখানে বলেন তো আইডি কোনটা? আমি প্রথমে বলছি না এটা আমার আইডি। এটা কি? এই আইডিটা কপি করতে হবে। আইডিটা কি করতে হবে? কপি করতে হবে। এই আইডিটা কি করতে হবে? কপি করতে হবে। কপি করে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজার আইডি, এখানে আমাদের আইডিটা দিতে হবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখানে দেওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে ইন্টিগ্রেশনে। এখানে আমাদের ক্লিক করব কোথায়? ইন্টিগ্রেশনে ক্লিক করব। কোথায়? এই যে ইন্টিগ্রেশনে ক্লিক করব। ক্লিক করার পরে ইন্টিগ্রেশনে ক্লিক করব। কোথায়? এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আসার পরে আমরা এখানে ই-কমার্সে ক্লিক করব। কোথায়? ই-কমার্সে ক্লিক করব। ই-কমার্সে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ট্র্যাক ই-কমার্স। কি লেখা আছে? ট্র্যাক ই-কমার্স। এটা টিক দিয়ে দিব। কি করব? প্রথমটা টিক দিয়ে দিব। দিয়ে আমরা আর কোনো কাজ নাই, এবারে সেভ দিয়ে দিব। টিক টিক ই-কমার্সে টিক দিব। তারপরে কি করব? সেভ দিব। আপনাদের কাজ শেষ। আপনাদের কি কাজ শেষ? এবার আপনাদের যা করবে সব কোথায়? ট্যাগ ম্যানেজার। মনে রাখবেন আমাদের কোন জায়গা থেকে নিতে হবে বলেন তো? ডাটা লেয়ার থেকে। এখন আমরা প্রিভিউ করব। কি করব? ডাটা লেয়ার খুঁজে পেতে গেলে আমাদেরকে টেস্ট করতে হবে। কি করতে হবে? টেস্ট করতে হবে। সো আমরা এখন প্রিভিউতে যাব। প্রিভিউ করলাম। তারপরে কানেক্ট করব। এখন আমরা পুরো একটা অর্ডার করব। কি করব? পুরো একটা অর্ডার করব। ধাপে ধাপে কইলেন এগুলো, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমি কি করি বলতে, প্রথমে একটা কিনেছি, প্লাগইন নিয়েছি, ইনস্টল করছি, সেটিং এর ভিতরে গেছি। তারপরে আমি ট্যাগ ম্যানেজার আইডিয়া দিয়েছি, তারপরে ইন্টিগ্রেশনে গেছি, তারপরে কি করছি? ই-কমার্সে গেছি, তারপরে টিক দিছি প্রথমটা, তারপরে সেভ দিছি, তারপরে আমি ট্যাগ ম্যানেজারে এসে কি করলাম? অর্ডার করতেছি একটা প্রিভিউ করে, রাইট? এইটা একবারে এইটা যাইতে হবে কিন্তু, আদারওয়াইজ কিন্তু যাওয়া যাবে না। তাহলে কিন্তু
আমার মতন সারা লেগে যাবে। আমার যদি না পান সো আমরা এখন কি করব? এই যে অর্ডার করলাম, অর্ডার করার পর দেখেন এখানে লাভাইতেছে ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট লাভাইতেছে না? এখানে আসেন। আচ্ছা, আমরা আমরা কেউ একজন প্রশ্ন করলেন না স্যার আমরা কেন প্লাগইনটা নিলাম, কেন ওখানে রাখলাম? হ্যাঁ আমি তিনটা ডাটা নিব, ওটা ডাটা লেয়ার থেকে নিতে হবে, কিন্তু কেন আমি ওখানে রাখলাম এটা কেউ প্রশ্ন করলেন না। আমি আপনাদের বলে দিই, আমার তো কেন রাখছি। আমরা যদি না রাখতাম তাহলে পার্সেস আসতো না, আমরা যদি না রাখতাম তাহলে এই যে চেক আউট আসতো না। এখানে প্রথমবারে কোন চেক আউট আসছিল? আসে না। আমরা যখন এই করছি এখানে কিচ্ছু আসে না। আমরা যদি না রাখতাম তাহলে অ্যাড টু কার্ট আসতো না। আমাদের এটা নিয়ে আসার, যেহেতু আমার ডাটা লেয়ার থেকে আমার ওই মানে কোডগুলো কপি নিতে হবে, আমার সাজাতে হবে, সেহেতু আমাকে এটা করতে হতো। এবার যদি আপনি ওইটা ছাড়া আপনি এখানে এসে প্রিভিউ করেন তাহলে কিন্তু আমার পার্সেসও আসবে না, অ্যাড টু কার্টও আসবে না, আবার কি চেক আউটও আসবে না। আমার কথা কি ক্লিয়ার সবাই বুঝতে পারছেন? এই জন্য আমরা নিউ একটা প্লাগইন নিয়ে ওখানে আমরা যা যা করেছি এটা করতে হয়েছে। ওকে, সো আমরা কিসের ভিতর থেকে নিব? এটা পার্সেস থেকে নিব। কিসের থেকে? সো আমরা পার্সেসের ভিতরে যাব। যাওয়ার পরে আমাদের বলেছি কোথা থেকে নিতে হবে, কোন জায়গা থেকে নিতে হবে? ডাটা লেয়ার। এখানে কি ডাটা লেয়ার আছে? সো আমরা ডাটা লেয়ারে ক্লিক করব। এবার এখান থেকে আমাদের কোডগুলো কপি করতে হবে, কোডগুলো সাজাতে হবে। কি করতে হবে? এমনি দাঁড়াইতাম, আপনি বললেও দাঁড়াইতাম, না বললেও দাঁড়াইতাম, কারণ আমার এই একটা নোটপ্যাড নিতাম। দেখেন এইটা যদি আপনি ব্রেনে মনে করেন যে কঠিন কিছু, তাহলে কঠিন মনে হবে। ব্রেনকে যদি আপনি সফল করে সহজ করে নেন, যে না আমি এটা করে এটা যাব, না হলে আমি কারোর কাছ থেকে শুনে নেব, হাইপার হয়ে গেলে কিন্তু সমস্যা। মাথার ভিতরে যদি আগুন হয়ে যায়, মাথা দূর, তখন মনে হবে জানেন দূর, এ ভালো লাগতেছে না, বাদ। আমি যখন এই যে পড়ালেখা করতাম তখন এই মোটে মোটে মাথা দেখতাম গরম হয়ে গেছে, প্রচুর গরম। তখন কি করতাম? বইটা তার জন্য আমাদের কোডগুলো মানে বসায় নিতে হয় আর কি। হ্যাঁ, তো আমরা এখানে কোনটা কপি করব? আচ্ছা আমি যেভাবে কপি করতেছি এটা একটু দেখে নেন, লেখা লাগে ই কমার্সটা কপি করব। আচ্ছা করে নোটপ্যাড এখানে রেখে দিবেন, রেখে এখানে একটা ডট দিবেন। কি দিবেন? ডট দিবেন, দিয়ে এইগুলা তিনটা কপি করেন। কয়টা? ই কমার্স তিনটা করেন। কয়টা ডাটা লাগবে আপনার? তিনটা লাগবে। ই কমার্স তিনটা করবেন। আমার লাগবে পুরোটাই লাগবে ই কমার্স। কি লাগবে? ই কমার্স লাগবে, কিন্তু আমার কিন্তু আর কিছু লাগবে না। ই কমার্স এক থাকবে, ওটা পর্যন্ত এক থাকবে, পরিবর্তন হবে শুধু কি কিনেছি সেটা একটু দেখেন। কেন আমার এখানে কি কি লাগবে? কারেন্সি কোড ছিল না? তাহলে আমরা কারেন্সিটা কপি করব। কোনটা? দেখেন কোনটা লাগবে? কারেন্সি। তাহলে আমি এখানে লাস্টে দেব না, একটা কারেন্সি করে দিলাম লাস্টে। আমার ভ্যালু ছিল না, প্রোডাক্ট ভ্যালু ছিল না, তাহলে আমি এখান থেকে কপি করব কোনটা? প্রোডাক্ট ভ্যালু। এই দেখেন প্রোডাক্ট ভ্যালু এখানে 970 টাকা টোটাল, যে বিভিন্ন যেটা। সো আমি প্রথমে রাখলাম এটা। আচ্ছা এরপরে বাকি আছে কি? ট্রানজাকশন আইডি বাকি আছে না? তাহলে আমরা এখান থেকে কপি করব কোনটা? এই ট্রানজাকশন আইডিটা কপি করব। আমার কোড নেওয়া কিন্তু শেষ। বলেন তো আমার কি কঠিন কাজ এই কোড নেওয়াটা? কিন্তু আপনি এই পাঁচটা নিয়ে আসতে পারবেন না যদি না ওই জিটিএম এ যে ওয়েবসাইটে যে প্লাগইন না নিয়ে আসতে পারেন, এই যদি পাঁচটা না নিয়ে আসতে পারেন তাহলে আপনি ডাটা লেয়ার কোন জায়গায় পাবেন? বুঝতে পারছেন বিষয়? যদি পাঁচটা না নিয়ে আসতে পারেন তাহলে ডাটা লেয়ার আপনি কোথায় পাবেন? আপনি কিভাবে কপি করবেন? আমার কপি করাটা সবাই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? কারোর কোনো বুঝতে সমস্যা হয়েছে? ওকে, এবার আপনি যদি মনে করেন হাত দিয়ে লিখে দিবেন তা কিন্তু হবে না। কেন হবে না? কারণ আপনার ওয়েবসাইটের থিম একরকম, আমার ওয়েবসাইটের থিম একরকম, ওর আরেক রকম, ওর প্রোডাক্ট আরেক রকম। তাহলে একজনের কি একটা দিয়ে কি সব প্রোডাক্টের কাজ হবে? হবে না। সো লেখা কিন্তু আবার একই, লেখা কি একই, কিন্তু কাজ হয় না। হলে তো হাত দিয়ে বানানো যায় তো। বুঝতে পারছেন? আমি ওখানে অর্ডার করবো কেন? আমি তো আপনাদের দিয়ে দিতে পারি, এইগুলো বানাই দেন এইভাবে, করতে পারি না? ওকে, সো আমাদের
ডাটা নেওয়া শেষ, আমাদের ডাটা কি নেওয়া শেষ। এখন আমাদের যেটা করব, আমাদের এখন যেটা করতে হবে, এরে ভাইয়া, আমাদের এখন যেটা করতে হবে, সবাই খেয়াল করেন, আমাদের এখন ট্যাগ ম্যানেজারে যেতে হবে। কোথায় যেতে হবে? ট্যাগ ম্যানেজারে আমরা যাব, যে আমাদেরকে ভ্যারিয়েবল করতে হবে। কি করতে হবে? আমরা তো অলমোস্ট ট্যাগ ম্যানেজারেই আছি, তাই না? এটা কেটে দিলাম, এগুলো আর লাগবে না। আমার কোড নেওয়া, যা নেওয়া তা নেওয়া হয়ে গেছে। এখন আমরা ট্যাগ ম্যানেজার, এখন আমাদেরকে কি করতে হবে? ভ্যারিয়েবল করতে হবে। কি করতে হবে? ভ্যারিয়েবল করতে হবে। তো দেখেন এখানে ভ্যারিয়েবল অপশন আছে। কি আছে? ট্যাগ ম্যানেজারে আসার পরে আমাদেরকে ভ্যারিয়েবল করতে হবে, লিখছেন এটা? সো আমরা এখান থেকে ক্লিক ভ্যারিয়েবল, কোথায়? ভ্যারিয়েবলে ক্লিক করব। করার পরে আপনি এটা বুঝতে পারছেন যে ভ্যারিয়েবল করতে আমাদের ভ্যারিয়েবল করতে হবে, তাহলে আমাদের নিউতে যাইতে হবে। কোথায়? নিউ। কোথায় যাব আমরা? নিউতে যাব। এখানে নাম দিব। এখানে কি করব? নাম দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা কি দিব? নাম দিব কি? প্রোডাক্ট ভ্যালু। কি দিব? প্রোডাক্ট ভ্যালু। নাম দিব কি? প্রোডাক্ট ভ্যালু। নাম দেওয়ার পরে আমরা এখানে দেখেন ভ্যারিয়েবল কনফিগারেশন আছে, এটার ভিতরে যাব আমরা। এখানে কি আছে? ভ্যারিয়েবল কনফিগারেশন। আমরা এই কনফিগারেশনের ভিতরে যাব। আমরা আবারো বলি, আমরা কি দিয়ে করব? কি দিয়ে করতেছি? আমরা ওই 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 কোডগুলো কোন জায়গা থেকে নিছি? ডাটা লেয়ার থেকে নিছি না? ডাটা লেয়ার থেকে নিছি না? তাহলে আমরা এখানে কি সিলেক্ট করব বলেন তো? ডাটা লেয়ার ভ্যারিয়েবল সিলেক্ট করব। মানে যার সাথে যার কাজ, তার সাথে সেই কাজগুলো দিতে হবে। তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? ওকে, আমরা এখানে ভ্যারিয়েবল কনভার্সনের উপর ক্লিক করে আমরা কোনটা নিব? না, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নেবেন। কেন ডাটা লেয়ার নেবেন? আমরা দিয়ে কাজ করছি তাই। ওকে, সো এখানে দেখেন এখন বলছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেই। এখানে আমি নাম দিয়েছি কি? প্রোডাক্ট ভ্যালু। এবার আমরা এখানে যাই, এই যে ভ্যালুটা, এই যে কোডটা আমরা লিখছি না, এটা কপি করব। কপি করে আমরা এখানে এই যে নামের জায়গায় কি করব? বসাই দিব। এই যে ডাটা লেয়ার ভ্যারিয়েবল নেমের জায়গায় কি করলাম? বসাই দিলাম। ক্লিয়ার সবাই? দিয়ে কি করব? সেভ দিব। একটা কাজ শেষ। এবার সেকেন্ডটা কাজ আপনারা বলবেন। আরেকজন দুইটা বাকি আছে, একটা ট্রানজাকশন আইডি আর একটা কি জানো? প্রোডাক্ট কারেন্সি কোড। এবার আমি করব হচ্ছে ট্রানজাকশন আইডি নিয়ে ভ্যারিয়েবল করব। তাহলে আমাদের ভ্যারিয়েবলের ভিতরে আছে। এখন আমাদের কি করতে হবে? নিউতে যাব। তারপরে কি করতে হবে? এখানে নাম দিব কি? নাম দিলাম ট্রানজাকশন আইডি। নাম দিলাম কি? ট্রানজাকশন আইডি। কোড আকার দিলাম না, নাম দিলাম কি? ট্রানজাকশন আইডি। এবার কোথায় যেতে হবে? ভ্যারিয়েবল কনফিগারেশনে যাব। সবাই দেখেন আপনারা একটা লিখছেন না, একটা লিখলে তো আর বাকিগুলো একই, হুবহু এক। আমরা এখানে কোথায় যাব? কোনটা নিব? ডাটা লেয়ার ভ্যারিয়েবল। এখানে কি দিব? আমরা লিখে রাখছি না? কোনটা দিব? এখানে থেকে উপরেরটা, নিচেরটা না মাঝখানেরটা? পুরাটা কপি করে ওখানে দিয়ে দিব, অর্থাৎ ট্রানজাকশন আইডি এটা এখানে দিয়ে দিব, রাইট? এরপর কি করব? সেভ। এবার আমার আর কয়টা বাকি আছে? নাম কি সেটা? এবার কি করতে হবে? নিউ। তারপরে এখানে দিব কি? কারেন্সি কোড দেওয়া আছে। এরপর কোথায় যাব? কনফিগারেশন। তারপরে এখান থেকে কোডটা নিতে হবে। ওকে, এখানে কি দিব তাহলে? এই যেটা আমরা লিখে রাখছি সেটা। এবার একটা সাবধানতা অবলম্বন করতে হয়। এখানে হচ্ছে কোনোভাবে স্পেস দেওয়া যাবে না। এখানে কি কোনোভাবে স্পেস দেওয়া যাবে না। এই সাইডে স্পেস দেওয়া যাবে না। লেখার মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। আর এই ফুল স্টপ আপনাকে দিতেই হবে মাস্ট। ঠিক আছে? তো আমাদের এবার হয়ে গেল। এবার আমরা খালি যোগ করে দিব। কয়টা ডাটা মিসিং ছিল? তিনটা। আমরা কেন ভেরিয়েবল করছি? আপনারা কেন প্রশ্ন করেন ভেরিয়েবল করতেছি কেন? এটা প্রশ্ন করেন না। এটা বহুত ডিপলি জানা। আমরা এটা তো শুনবেন যে ভেরিয়েবল কেন করতেছেন স্যার। আমি আগে আপনাদের একটা ইয়ে বলে দিছি। এটা প্রশ্ন করব স্যার। এইগুলা অবশ্যই প্রশ্ন করবেন। ভেরিয়েবল কেন করতেছি?
Cover is smart. I don't like. Okay. I think you all should understand. Okay, sir. Next time আমি আপনাদের স্কিপ দিছি তো আপনি সেটা আমাকে হচ্ছে আবার রিপিট কেন করবেন? মানে আমি প্রশ্ন হয়তো নিউ করতে পারেন আপনি ওইটা আবার কেন করতেছেন? তার মানে কি? আপনার কিছু ভালো লাগছে? So is control yourself. আপনি প্রশ্ন করবেন যখন আমি ভ্যারিয়েবল করতেছি তখন আপনি কি করতে পারেন? প্রশ্ন করতেন স্যার আপনার ভ্যারিয়েবলটা কেন করতেছেন? আমি অবশ্যই তো বলবো না আমি এই যখন শেষ হয়ে গেছে আমি এখন বলতেছি না ভ্যারিয়েবল কেন? তাহলে আপনাদের উচিত ছিল না আগে থেকে এটা প্রশ্ন করা স্যার আমি নতুন করে ভ্যারিয়েবল করতেছি সমস্যা নাই এটা আমি জানি সো এটা আমরা ভ্যারিয়েবল কেন নিচ্ছি দেখ ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল তিনটা আছে এখানে ট্যাগ ট্রিগার আর কি ভ্যারিয়েবল ট্যাগের কাজ হচ্ছে একটা কিছু নিয়ে আসা বুঝছেন একটা কিছু কি নিয়ে আসা ট্রিগারের কাজ হচ্ছে ধরা ট্রিগারের কাজ কি ধরা ভ্যারিয়েবলের কাজ হচ্ছে রাখা রাখা মানে ধরেন আপনি এই যে আমরা ভ্যারিয়েবল করছি না তাহলে আমরা এখানে কিছু রাখছি এটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো এজন্য কি করছি রাখছি কি করছি রাখছি সুতরাং ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল তিন রকম কাজ একটা হচ্ছে ধরে নিয়ে আসে একটা হচ্ছে সরি মানে একজনের কাছে যায় আর ট্যাগের মাধ্যমে আমরা যাই আর ট্রিগারের মাধ্যমে ধরি আর ভ্যারিয়েবলের মাধ্যমে কি রাখি মানে এই যে তিনটা রাখছি এটা আমরা এখন ব্যবহার করব এখন কি করব ব্যবহার করব ভ্যারিয়েবলের কাজ কি কোনো কিছু যদি আপনি রাখতে চান তাহলে আপনি সেটা কি করবেন ভ্যারিয়েবল করে রাখতে হবে যদি ট্যাগ ম্যানেজারের কাছে আপনি কোনো কিছু রাখতে চান তাহলে আপনি কিসের মাধ্যমে রাখতে হবে ভ্যারিয়েবল যদি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি কোনো কিছু ধরতে চান তাহলে কিসের মাধ্যমে করতে হবে ট্রিগারের মাধ্যমে আর যদি আপনি কারো কাছে পৌঁছাতে চান তাহলে কার মাধ্যমে ট্যাগের মাধ্যমে এটাই হচ্ছে বিষয় এখন আমি যে ভ্যারিয়েবলটা রাখছি এটা আমাদের ট্যাগের সাথে কানেক্ট করে দিতে হবে আমাদের মনে আছে আমাদের তিনটা ডাটা মিসিং আছে এই তিনটা ডাটা আছে না এখানে তিনটা ডাটা আছে না আমি ভ্যারিয়েবল কেন করছি জানেন এইজন্য করছি যে আমি যে এখানে রাখছি বারবার যেন আমার এখান থেকে কপি করে নিয়ে এসে আমার ওখানে আবার যাওয়া না লাগে বারবার আমি একবারই করে ফেলবো যে কাজ আমি একবারই করব সেটা আমি কেন বারবার করব এইজন্য আমি ভ্যারিয়েবলটা করছি আর ভ্যারিয়েবল করার সুবিধা হচ্ছে আমি রাখতে পারতেছি পরবর্তীতে আমি ব্যবহার করতে পারতেছি আর এবার যদি আমি ভ্যারিয়েবল না করতাম তাহলে আমাকে কি হতো বারবার এখানে কপি করে নিয়ে আবার যাইতে হতো আবার কপি করে আবার যাইতে হতো কিন্তু ওই সময়টা তো আমাদের দরকার নাই আমরা এক ক্লিকে কাজ শেষ করব এইজন্য এটা ভ্যারিয়েবলটা করছি ওকে সো এখান থেকে আমরা চলে যাব ট্যাগে কোথায় যাব ট্যাগ আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে আপনারা তো এর দুজন বাদে আমরা তো ক্লাস করছি তাই না আমরা কনভার্সন ট্র্যাকিং নিয়ে একটা ট্যাগ করছি না ওটা কার ভিতরে পাবো বলেন তো কনভার্সন ট্র্যাকিং এর ট্যাগ করছি না সেটা আমি কার ভিতরে পাবো বলেন তো এখানে ট্যাগের ভিতরে না ট্রিগারের ভিতরে না ভ্যারিয়েবলের ভিতরে তিনটার ভিতরে কোনটা পাবো হ্যাঁ কে কে ট্যাগের ভিতরে বলছেন আপনি আর কে কে হচ্ছে ভ্যারিয়েবলের ভিতরে বলছেন ট্যাগের ভিতরে যাব কনভার্সন